এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা বহুদিন থেকে রিকোয়েস্ট করছিলে দিদিভাই 34 সাইজে ব্রাকাট ব্লাউজটা সেটা তুমি আর দেখাচ্ছ না। কেন দেখাচ্ছ না? আমি চেষ্টা করি গো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। তো আজকে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, তোমাদের মনে অনেকের প্রশ্ন, দিদিভাই তুমি কি ভালো হয়ে গেছো? তোমার হাত কি ঠিক হয়ে গেছে? আমার হাত একদম ঠিক আছে, একদম সুস্থ আছি আমি। কিন্তু আমার হাতের যে প্লাস্টারটা সেটা কিন্তু এখনো খোলা হয়নি। সেটা হয়তো রবিবার দিন খোলা হবে, অবশ্যই তোমাদের সেটাও জানাবো। ঠিক আছে? তো চলো, বসে থাকলে তো হবে না, কারণ আমার যে ভিউয়ার্সরা আছে, আমার যে সাবস্ক্রাইবাররা আছে, তারা অনেক রিকোয়েস্ট করছে আর আমাকে প্রচুর ভরসা করে। আমি চেষ্টা করি তাদের ভরসার মর্যাদা রাখতে। তো চলো, আজকে আমি তোমাদের দেখাবো 34 সাইজ ব্রাকাট ব্লাউজ। তার সাথে কিন্তু অনেক ছোট ছোট পয়েন্ট গুলো তোমাদের বলে দেবো। যখন আমি লাইভ করছিলাম তখন তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, দিদিভাই এই যে আমাদের আর্মহোলের কাছে যে আমাদের কাপড়টা কুঁচকে থাকে, সেটা কি শুধুমাত্র তালপাট কাটিং এর জন্যই হয়, নাকি আরো অনেক কিছু কারণ? অবশ্যই হয় গো, শুধু তালপাট কাটিং আমরা করলেই শুধু হবে না, কি আমরা তালপাট কাটিং করার পরেও কিন্তু এরকম প্রবলেম থেকে যায়। তো অবশ্যই তোমাদের আমি পেপার কাটিং করেও দেখাবো কি প্রবলেমগুলো আমাদের কোথায় হয়। সেই সব জিনিসগুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু পুরোটাই দেখবে, তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের না আইডিয়া আসবে, তোমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে নিজে নিজেই বুঝতে পারবে। তো সেই প্রবলেমগুলো আমাদের কোথায় কোথায় হয়, কোথায় আমরা এক্সট্রা কাপড় রাখি, সেই কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। তো আজকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমি 34 সাইজ ব্রাকাট ব্লাউজ দেখাবো, আমি যে সাইজটা দেখাবো। তোমরা যদি 34 সাইজ নর্মাল একটা 34 সাইজ, মানে অনেক সময় হয় কি ছাতিটা হেভি থাকে কিন্তু 34 সাইজ, তখন কিন্তু একটু হয়তো যে আমাদের খাপটা সেটা হয়তো কম বেশি করে নিতে হয়। কিন্তু নর্মাল যদি 34 সাইজ ব্লাউজ হয়, তাহলে কিন্তু আমি যে মাপগুলো বলবো একদম পারফেক্ট ওই মাপে করবে, দেখবে খুব সুন্দর ফিটিংস আসবে, ফিনিশিং আসবে। বোঝা গেল? আর নিশ্চয়ই আমার সেলাই ভিডিও দেখেছো। আমি এখনই এই মুহূর্তে তোমাদের হয়তো সেলাই করে দেখাতে না পারলেও আমার কিন্তু সেলাইয়ের ভিডিও অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। পুট ভাঙার ভিডিও আমার কিন্তু অলরেডি দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে কি হবে, তোমরা পুরো ব্লাউজটা কমপ্লিট করতে পারবে। তো তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো, আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, এখানে আমি ছোট্ট করে একটু ড্রয়িং করে রেখেছি তোমার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেন আমাদের এই যে প্রবলেমগুলো সেগুলো হয়। তো অবশ্যই দেখতে পাবে। তো তো পুরো ভিডিওটা দেখো। আমি এখানে ছোট্ট করে একটু ড্রয়িং করে রেখেছি, একটু ড্রয়িং এ তোমাদের বুঝিয়ে দিই, তারপরে তোমাদের পেপারে কাটিং করে বোঝাচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা লম্বা নিয়েছি, এটা হচ্ছে দেখো আমাদের সামনের পার্টটা, ঠিক আছে? লম্বা যা হবে আমরা পিছন পার্টের সাথে 1 ইঞ্চি প্লাস করি, আর আমরা সামনের পার্টের সাথে কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করব। কেন প্লাস করছি 1.5 ইঞ্চি সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, এখান থেকে আমাদের লম্বা যা হবে, 34 সাইজের লম্বা হচ্ছে আমাদের 14.5 14 ইঞ্চি, 14 ইঞ্চি বা 14.5 ইঞ্চি এরকম ধরনের হয়ে থাকে, ঠিক আছে? 13.5 হয়ে থাকে। তো যার যেটা লম্বা আসবে, ঠিক আছে, আমি বলে দিলাম। মানে 13.5 থেকে 14, 14, 14.5 এরকম কিন্তু আমাদের লম্বা হয়ে থাকে। তো যেটাই লম্বা আসবে তার সাথে আমরা 1.5 ইঞ্চি প্লাস করে নেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের লম্বা। এখানে আমার 14 ইঞ্চি লম্বা আছে, আমি 14 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি প্লাস করলাম, মানে হচ্ছে 15.5 ইঞ্চি এখানে আমাদের আছে লম্বা। তো এখানে আমি 15.5 ইঞ্চি লিখে নিচ্ছি, ঠিক আছে? আমাদের মেজারমেন্ট যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে, এইগুলো মাপ তোমরা দেখবে 34 সাইজে এরকমই মাপ হয়ে থাকে, একটু আধটু কম বেশি হয়ে থাকতে পারে। তো এখানে প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের হুক আর হুকের ঘাটি যেটা করব সেটার কারণে, কারণ ওখানে আমাদের পটি সেলাই করতে হবে। পটির জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চ ধরে সেলাই করতে হবে, তার জন্য এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। তারপরে নিয়েছি পুটের মাপ। পুটের মাপটা যেখানে আমাদের লম্বাটা দেখো, এই লম্বার শেষ প্রান্ত থেকে আমাদের পুটের মাপ, মানে এই এক প্রান্তে হচ্ছে আমাদের পুটের মাপ, আর এই শেষ প্রান্ত হচ্ছে আমাদের কোমরের মাপ। তো এই হচ্ছে আমাদের পুট। পুট এবার আমাদের ভাঙার নিয়ম আছে, ঠিক আছে? যখন আমাদের দেখো 10 ইঞ্চি পিঠ আছে, পিঠের ডিপ হচ্ছে আমাদের 10 ইঞ্চি, মানে অনেকটাই ডিপ। তো আমাদের যে শোল্ডার, আমার শোল্ডার এখানে সরি, এখানে পুটটা লেখা হয়নি। পুট হচ্ছে এখানে আমার 14 ইঞ্চি, ঠিক আছে? তো পুট হচ্ছে আমার 14 ইঞ্চি, তো 14 হাফ কত হবে? 14 হাফ আমাদের 7 ইঞ্চি। তো এখানে তো আমি পুরোপুরি 7 ইঞ্চি নিতে পারবো না। 7 ইঞ্চি যদি আমরা পুট নিই, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের ঘাড় এখানে ঝুলে যাবে, একদম শোল্ডারের নিচে চলে আসবে। তো ওই কারণে আমাদের কি করতে হয়, পুটটা মাইনাস করতে হয়। কিভাবে পুট মাইনাস করতে হয়, কতটুকু পুট মাইনাস করতে হয়, আমি থেকে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই গিয়ে ওখানে দেখে নিও। আমি কিন্তু খুব ভালো মতন ওখানে বুঝিয়ে দিয়েছি কিভাবে কতটুকু মাইনাস করতে হবে। তো আমরা এখানে মাইনাস করে নিয়েছি। এখানে আমার দেখো, এখানে আমি 5 ইঞ্চি মতো কিন্তু ফুট নিয়েছি।
পুট নিয়েছি, পুটের পর থেকে পুট যা হবে, এই যে পুট আমাদের 5 নিয়েছি, তো এখানে আমি 5.5ও নিতে পারি বা 5ও নিতে পারো, আরমোলে সেভ দেবো। তো আরমোলে সেভ দিয়ে কিন্তু আমরা একবার দেখে নেবো মাপটা ঠিক আছে নাকি। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো অত সমস্যা নেই। পুট যা হবে তার হাফ নিয়ে নেবে। পুট হচ্ছে আমাদের 5, তো এখানে আমি 5.5 নিয়ে নিয়েছি। তো 5.5 নিয়ে যেটা এটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে আমাদের ছাতির লাইন। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের ছাতিটা নিতে হবে। তো আমরা সামনের পার্টে 1/2 ইঞ্চি প্লাস করব, শুধুমাত্র সামনের পার্টে 1/2 ইঞ্চি মতো প্লাস করব। তোমরা চাইলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, তবে আমি 1/2 ইঞ্চি কিন্তু লুজ দিই। তো আমাদের ছাতি হচ্ছে 34, 34কে 4 ভাগ করলে কত হবে? 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি প্লাস করলে হবে 9 ইঞ্চি। তো এখান থেকে আমাদের এই যে আমাদের যে 1/2 ইঞ্চিটা আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে, আমরা এখান থেকে কিন্তু নেব 8.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি প্লাস করলে হবে 9 ইঞ্চি। তাহলে এটা হবে আমাদের 9 ইঞ্চি, এই যে ছাতির লাইন যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা 9 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমাদের চলে আসবো কোমরে। কোমর কত হচ্ছে আমার এখানে? 30। 30কে 4 ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের 7.5 ইঞ্চি। কোমরে কিন্তু কোনো রকম আমরা লুজ দেব না, যা হবে তাই নেব। ঠিক আছে, তাকে 4 ভাগ করে নেব। তো এখান থেকে আমরা 4 ভাগ করে 7.5 ইঞ্চি নিলাম। আর এখানে দেখছো 2 ইঞ্চি এক্সট্রা, সেটা কিন্তু আমরা 2 ইঞ্চি এক্সট্রা, এটা ভেতরে সেলাই মার্জিন হিসাবে থাকবে। তো এখানে আমরা 7.5 ইঞ্চি নিলাম কোমরের জন্য। বোঝা গেল? এইটুকু নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো আমাদের কি করতে হবে, সামনের গলা, গলা আমাদের 6 ইঞ্চি বলেছে এখানে, সামনের গলা 6 ইঞ্চি। এখান থেকে গলার চওড়া কি করি, এই যে আমাদের রেডি শোল্ডার, শোল্ডার তুমি কতটুকু রাখতে চাইছো? আমার এখানে 5 ইঞ্চি শোল্ডার আছে। অনেকে কি করে, শোল্ডারটা একটু সরু চায়, কেউ একটু চওড়া চায়, যতটুকু শোল্ডার চাইবে তোমরা এইভাবে গলার চওড়া বের করতে পারো। না হলে ডিপ গলার ক্ষেত্রে 2 ইঞ্চি গলার চওড়া দিয়ে দেবে 34 সাইজে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর রেডি শোল্ডার হিসাবে তোমরা যদি যাও, তো আমাদের রেডি শোল্ডার কতটুকু থাকছে, যতটুকু যার ইচ্ছে। ধরো আমার যদি 2 ইঞ্চি শোল্ডার চাই, তাহলে আমরা এখানে 3 ইঞ্চি নেব। বুঝতে পেরেছো? 2 ইঞ্চি যদি আমাদের শোল্ডার চাই, তাহলে 3 ইঞ্চি নেবো, তাহলে আমাদের 2 ইঞ্চি গলার চওড়া বেরিয়ে গেল। এরকম ভাবে কিন্তু আমরা গলার চওড়াটা বের করে থাকি। তো এখানে আমরা 2 ইঞ্চি নিয়েছি, আর লম্বায় নিয়েছি 6 ইঞ্চি, দিয়ে এরকম ভাবে বক্স করে নিয়েছি, আর এরকম ভাবে একটা গলার শেপ দিয়ে নিয়েছি, গোল নর্মাল। দিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করেছি, এই যে আর্মহোলের শেপটা, সেটা এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি। এখান থেকে 1 ইঞ্চি নিয়ে জাস্ট এইভাবে আর্মহোলের শেপটা দিয়েছি। ঠিক আছে, 1 ইঞ্চি নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। এটা হয়ে গেল, বুঝতে পেরেছো নিশ্চয়ই এইটুকু। এবার বের করতে হবে আমাদের খাপ। তো পয়েন্টের ব্যবহার কোথায় হয় এটা মাথায়, তোমাদের ঘরে কি ব্রা কাট ব্লাউজে পয়েন্টের মাপের কি প্রয়োজন হয়? তো পয়েন্টের মাপ তোমাদের বেল বের করতে কাজে লাগবে। যেটা হচ্ছে দেখো, পয়েন্ট যা হবে তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি প্লাস করে আমাদের পয়েন্ট বের করতে হবে। ধরো এখান থেকে আমার 15.5 ইঞ্চি লম্বা আছে, তো 15.5 ইঞ্চি যদি লম্বা, তো এখানে পয়েন্ট কত আছে? 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চির সাথে যদি আমরা 2.5 ইঞ্চি প্লাস করি, তাহলে কত হবে? 9.5 ইঞ্চি, মানে 10, 11, 12। তাহলে এখান থেকে আমাদের লম্বাতে 12 ইঞ্চিতে যেখানে আসবে সেখানে আমরা দাগ দেব। তাহলে কত থাকছে নিচে আমাদের? তাহলে আমাদের এখানে থাকছে 3.5 ইঞ্চি। তাহলে এটা হয়ে গেল আমাদের বেল্ট আমাদের বেরিয়ে গেল বুঝে গেল? এখানে আমাদের বেলটা বেরিয়ে গেল 3.5 ইঞ্চি। এইভাবে আমরা বেলটা কিন্তু বের করতে পারি। এইভাবে কিন্তু বেল বের করার নিয়ম। তাছাড়া তোমরা একটা করতে পারো কি, এই দিক থেকে 3 ইঞ্চি, এবার এদিক থেকে 3 ইঞ্চি নিয়েছি দিদি, 3 ইঞ্চি গেল, এখানে তো 3.5 ইঞ্চি হলো। 1/2 ইঞ্চি যেটা আমি নিয়েছি, সেটা কি করতে হয়, আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু বাড়াতে হয়। এই খাপটা বের করার পরে আমাদের আবার বাড়াতে হবে। তো আমাদের বেলটাও বাড়াতে হবে, যেহেতু আমাদের এখানে 1/2 ইঞ্চি সেলাই করতে হবে, তো আমাদের ছোট হয়ে যাবে। তার জন্য আমরা যখনই কাটিং করবো তখনই কিন্তু এখানে 1/2 ইঞ্চিটা বাড়িয়ে নিয়েছি। ওই কারণে কিন্তু 1/2 ইঞ্চি আমি প্রথমেই বাড়িয়ে নিয়েছি নিচের দিকে, বোঝা গেল? তো এই কারণে কিন্তু আমরা এটাকে বাড়িয়ে নিয়েছি। তার জন্য আমাদের ছাড়তে পারে 3 ইঞ্চি এদিক থেকে নিয়ে তোমরা বেলটাকে প্রথমে বের করে নেবে, আর এদিক থেকে 1 ইঞ্চি নিয়ে এরকম একটা সুন্দর শেপ দিয়ে নেবে। হয়ে গেল। এবার আমাদের বের করতে হবে খাপটা। তো খাপের চওড়া 34 সাইজ হিসাবে আমাদের খাপের চওড়া 6.5 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখবে, তাহলে দেখবে একবার সুন্দর পারফেক্ট হবে। 6.5 থেকে 6 ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের খাপের চওড়া রাখবে, এইভাবে নেবে। বা এই যে আমাদের ফিটিংস লাইন থেকে এই লাইন পর্যন্ত আমাদের এটা কি করতে হবে, 3 ইঞ্চি, 3টে ভাগ করতে হবে। 3টে ভাগ করে এখানে আমাদের 1 ভাগ রাখতে হবে, আর বাকিটুকু আমাদের খাপের জন্য হবে। এই সূত্রেও করতে পারো। মিনিমাম এখানে 2.5 ইঞ্চি আমাদের কিন্তু রাখতে হবে এস পার্টের জন্য, বাকিটা আমাদের খাপ হবে। হয়ে গেল খাপ। এখান থেকে আমরা পেয়ে গেলাম এই পয়েন্টটা।
আর তারপরে পেয়ে যাব আমাদের এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এই যে আমাদের আর্মহোলে যে শেপটা দিয়েছে সেখান থেকে 2.5 ইঞ্চি প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে হবে 2.5 ইঞ্চি, আর এই যে গলার যেটা আছে সেটা এখান থেকে 1 ইঞ্চি দিয়ে 3টে মার্ককে আমরা এক জায়গায় করে নিলাম। বাস, খাপ কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেল। এবার করতে হবে কি, এটার মিডিলটা আমাদের ভাঙতে হবে। তো এই ভাঙবো কি করে, এই দিক থেকে দেখো আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করব, এদিক থেকে আমরা 3 ইঞ্চিতে মার্ক করব, আর এদিক থেকে আমরা 2.5 ইঞ্চি নিতে পারি বা 2 ইঞ্চি 2 সুত নিতে পারি। যদি আমাদের খাপটা একটু ছোচলো টাইপের করি তাহলে কি করতে হবে, আমাদের এই জায়গাটা কিন্তু আরো একটু ডাউন করতে হবে। এখানে আমরা 2.5 ইঞ্চির জায়গায় এখানে আমরা কি করতে পারি, আরো 2 সুত কমিয়ে দেবে, তাহলে দেখবো ওই জায়গাটা কিন্তু ছোচলোর মতন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে একটা শেপ দিয়ে নেব মিডিলে। এটার যে মিডিলটা আমরা বের করেছি, এই যে খাপের যে চওড়াটা আছে সেটার মিডিল বের করেছি, মিডিল বার করার পরে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি কিছু জিনিস মাইনাস করেছি, দেখো এখানে মাইনাস করেছি, এখানে মাইনাস করেছি, আর ওপরে মাইনাস করেছি। এই 3টে পয়েন্ট আমি মাইনাস করেছি কিসের জন্য, যেখানে আমাদের শোল্ডার ঘাট থেকে নামবে না। এটাতে আমাদের কি হবে, আমাদের আর্ম হলে কোনো রকম ক্রেজি থাকবে না, কোনো রকম কাপড় জড়ো হয়ে কিন্তু থাকবে না। এই 3টে আমাদের করতে হবে কি, এখান থেকে পুরো রেডি করার পরে 1/2 ইঞ্চি মাইনাস করে দাও ওপর থেকে, একদম স্ট্রেট, কোনো রকম ডাউন করা দরকার নেই, জাস্ট মাইনাস করে দাও। আর এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি আমাদের এই যে আর্মহোলের মিডিলে, এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মাইনাস করতে হবে। ঠিক এরকম ভাবে আমরা যেমন টেকিং দিই, ঠিক সেরকম ভাবে আমাদের টেকিং দিতে হবে কিন্তু পেপারে। তারপরে আমরা কি করব, কাপড়ে কাটিং করব, এটা কিন্তু আমাদের করতে হবে। আর এখানে যখন আমরা বেলটা কাটিং করব তখনও কিন্তু এই দিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে এটাকে আমরা কিন্তু মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে দেখবে এই জায়গাটা আমাদের একদম টান টান ফিটিংস হয়ে থাকবে, যেখানে না আর্মহোলের অসুবিধা হবে, না আমাদের কোনো জায়গাতে কোনো প্রবলেমই হবে না। এই 3টে ট্রিক্স তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমরা করে দেখবে, তারপরে আমাকে বলবে। তো এই হয়ে গেল আমাদের সামনের পার্টটা। এবার এটাতে দেখো আমাদের আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই, এস পার্টেও আমাদের কিন্তু কোনো কিছু বাড়ানোর দরকার নেই। তাহলে দুটো পার্টে তো আমাদের বাড়ানোর দরকার, অলরেডি এস পার্টের আমরা বাড়িয়ে রেখেছি। এবার বাড়াতে হবে এই দুটো পার্ট, ঠিক আছে, আমাদের যে খাপের দুটো পার্ট সেটা। তো সেটা দেখো এখানে আমি ড্রয়িং করে রেখেছি, প্রথমে একদম ড্রয়িং করে রেখেছি। এটা হয়ে গেল, এবার বাড়াচ্ছি কোথায় কোথায় একটু তোমরা খেয়াল রাখো, আমি এখানে লিখিনি, লিখলে তোমরা বুঝতে পারবে না লেখাটা, তার জন্য আমি বলে দিচ্ছি। এখানে আমরা কি করেছি, 1/2 ইঞ্চি প্লাস করেছি, 1/2 ইঞ্চি এইভাবে বাড়িয়েছি। এই দিক থেকে গলাটা না এরকম স্ট্রেট বাড়াবে না, ঠিক আছে, এই যেমন রাউন্ড আছে ঠিক রাউন্ড করেই বাড়াবে, ঠিক আছে। এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়েছি, এই দিক থেকেও আমরা 1/2 ইঞ্চি বাড়িয়েছি, আর নিচের দিকেও আমরা 1/2 ইঞ্চি বাড়িয়েছি। 3 দিকে কিন্তু আমরা 1/2 ইঞ্চি বাড়াবো। কোন দিকে বেশি বাড়াতে হবে, এই দিকে, এই দিকে কিন্তু আমাদের বেশি বাড়াতে হবে। মানে এই যে রাউন্ড শেপটা আমি দেখাচ্ছি তোমাদের আরেকবার, এখান থেকে তোমরা 1 ইঞ্চি করে বাড়াবে, এইদিকে 1 ইঞ্চি আর এইদিকে 1 ইঞ্চি। তোমাদের দেখিয়ে দিই এটাতে শেপটা দিয়ে। তো এই 1 ইঞ্চি করে বাড়াবে, 1 ইঞ্চি করে বাড়িয়ে এরকম ভাবে শেপটা দিয়ে নেবে। তো এইটুকু বাড়িয়েই তোমাদের কিন্তু সুন্দর খাপ হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। এবার দেখো আমাদের যে নিচে যে টেকিং পার্টটা সেটা আমাদের করতে হবে। সেটা আমাদের কিভাবে করতে হবে দেখো, এই যে রাউন্ডের মাপটা আছে সেই মাপটা নিয়ে নেব প্রথমে, যেটা হবে সেটাই আমাদের বক্স করে নেব। এইদিকে আমরা কত বাড়িয়েছিলাম, এদিকে আমাদের চওড়া কত ছিল 3 ইঞ্চি, আর এদিকেও 3 ইঞ্চি নিতে হবে, আর 1/2 ইঞ্চি প্লাস করবো আমরা সেলাইয়ের জন্য, তার জন্য 3.5 ইঞ্চি, মানে এদিকে 3.5 ইঞ্চি নিয়ে আর এইদিকে এই যে রাউন্ডের মাপটা নিয়ে একটা বক্স তৈরি করে নিয়েছি। বক্সটা তৈরি করার পরে এইদিকে আমরা 1/4 ইঞ্চি মতো ডাউন, আর এটা ওপর দিকে 1/2 ইঞ্চি মতো ডাউন, আর এইদিকেও কিন্তু 1/4 ইঞ্চি মতো ডাউন। এবার এটার যে একটা মিডিল আছে সেটা বের করে নিয়েছি, বাস এইভাবে এটাকে মিলিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের এখানে যে টেকিংটা দিতে হবে সেটা কি করে দিতে হবে, 1 ইঞ্চি করে এখানে বাড়িয়েছি, তো এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চিটা আমাদের এইদিকে নিতে হবে আর এইদিকে নিতে হবে, এটার সাথে এইভাবে মিলিয়ে নেব, এটার সাথে এটা মিলিয়ে নেব। বাস আমাদের কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুরো খাপটা, আর কোনো কিছু বাড়ানোর কোনো দরকার নেই। সেলাইটা তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখো, আমি সুন্দর করে একদম পুরো ওভারলক মেশিন ছাড়াই সুন্দরভাবে ওভারলক করে কিভাবে তোমরা সেলাই করবে সমস্তটা কিন্তু দেখিয়েছি। অবশ্যই চ্যানেলে যাও, চ্যানেলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা নতুন বন্ধুরা আছে তারা তো জানো না, তাই তোমাদের আরেকবার বলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের পিছন পাটটা। পিছন পাটটা তো নর্মালি আমরা যেমন ভাবে কাটিং করি, কোনো কিছু ঝামেলাই নেই। এখানে আমরা প্রথমে পুটের মাপটা নিয়ে নিয়েছি, যেমন এখানে 5 ইঞ্চি পুটের মাপ নিয়েছি, এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি মাইনাস করে দেবো। তো আমাদের কি করলাম, পুট নিলাম, আর্মহোল নিলাম, ছাতি নেব,
ছাতি 4 ভাগ করে, এখানে কিন্তু আমরা প্লাস করছি না, পিছন পাটে কোনো প্লাস করছি না, শুধু সামনের পাটের আমরা ছাতিতে প্লাস করেছি 1/2 ইঞ্চি। তো এখানেও আমরা ছাতি নিলাম, ছাতিকে 4 ভাগ করে নিয়েছি, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কোমরকেও 4 ভাগ করে নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আরো 1 ইঞ্চি এক্সট্রা নেব আমাদের এখানে টেকিনের জন্য, তার জন্য এটা এইভাবে বাড়িয়ে নেব, এটাকে এরকম ভাবে আমরা বাড়িয়ে নেব, বুঝেছো? 1 ইঞ্চি টেকিনের জন্য। আর 1 ইঞ্চি টেকিনটা আমরা কোথায় দেবো? এই যে আমাদের ফিটিংস লাইনটা আছে, ফিটিংস লাইনের মিডিলে আমাদের বের করতে হবে, মিডিলটা হচ্ছে এটা। এবার এইদিকে 1/2 ইঞ্চি আর এইদিকে 1/2 ইঞ্চি মিলিয়ে এরকম ভাবে টেকিন দেবো, আর এইদিকে 4.5 ইঞ্চি লম্বাতে দেবো, দিয়ে টেকিনটা দিয়ে দেবো। বাস, গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, গলার ডিপ নিয়েছি 10 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়েছি, তোমরা এখানে যে কোনো ডিজাইনই করতে পারো। দেখবে তোমাদের ব্লাউজে কোনো রকম শোল্ডার থেকে পড়ে যাওয়া বলো, যেসব প্রবলেম গুলো তোমাদের বম্বে কাট ব্লাউজে হয়, কোনো কিচ্ছু হবে না। অবশ্যই তোমরা করে দেখবে, ট্রাই করে দেখবে, ঠিক আছে?